পটাশপুর নামক এক রাজ্যে বাস করে ধীমান নামক এক রাজা। রাজার পরিবারে রয়েছেন তার ছোট রানী ও একমাত্র পুত্র। না 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 না, আর ভালো লাগছে না। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই। আজ্ঞে হুজুর, বলুন। এই রাজ্যে আমার আর ভালো লাগছে না। মনে হয় কিছুদিনের জন্য অন্য রাজ্যে ভ্রমণ করে আসলে যথেষ্ট উত্তম হতো। এ তো বেশ ভালোই কথা রাজা মশাই। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সব রকম ব্যবস্থা করে দেব। বেশ বেশ, তবে কালই তুমি সত্যর ব্যবস্থা করো। বেশ। তারপর রাজামশাই অন্য রাজ্যে ভ্রমণের জন্য মন্ত্রী এক বিশাল ঘোড়ার গাড়ির আয়োজন করলেন। পরের দিন সকালে রাজা মশাই, আপনি এবার ভ্রমণে বেরোতে পারেন। অন্তরের বাইরে আমি সব ব্যবস্থা করে এসেছি। উত্তম উত্তম। রাজা অন্দরের বাইরে গিয়ে দেখে সত্যি মন্ত্রী তার জন্য এক বিশাল ঘোড়ার গাড়ির আয়োজন করে রেখেছেন। রাজা বললেন, ছোট রানী, ছোট রানী আর রাজপুত্র কোথায়? ডাকো সকলকে। হ্যাঁ রাজামশাই, বলুন। বলুন পিতা। আমি আগামী 10 দিনের জন্য অন্য রাজ্যে ভ্রমণে গেলাম। তোমরা সকলে ভালো থেকো। যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসব। বেশ, সাবধানে যাবেন রাজামশাই। আর যত সত্তর ফিরে আসবেন। আর মন্ত্রী এবং রাজপুত্র, আমি তোমাদের উপর এই রাজ্যের সমস্ত দায়িত্ব দিয়ে গেলাম। যথা আজ্ঞা রাজা মশাই। তারপর রাজামশাই একলা তার ঘোড়ার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। সে তার সঙ্গী হিসেবে কাউকেই নিয়ে যাননি রাজ্য থেকে। পথে যেতে যেতে মনে হচ্ছে রূপনগর রাজ্যে আমি প্রবেশ করে গেছি। এবার একটু বিশ্রাম করে নিই। তারপর রাজামশাই একটি গাছের নিচে বসে বিশ্রাম করতে থাকলেন। হঠাৎ আরে, এই ভর দুপুরবেলা এমন গাভী ডাকছে কোথা থেকে? কল্পনাপ্রবণ ভাবে রাজামশাই এগিয়ে যেতে থাকলেন জঙ্গলের পথ ধরে। এদিকে যাওয়াটা কি আমার ঠিক হচ্ছে? যাচ্ছি যখন গিয়েই দেখি। খানিক এগিয়ে রাজামশাই দেখলেন একটা গাভী খুব ক্ষুধার্তভাবে মাঠে ঘাস খাচ্ছে। রাজামশাইয়ের যে দৃশ্যটা আকর্ষণ করলো সেটি হচ্ছে গাভীর দুটি শিং। এ কি, এই গাভীর এত সুন্দর দুটি শিং! এও কি সম্ভব? এত বড়, এত সুন্দর, এত চকচকে শিং আমি এর আগে কখনো কোনো গাভীর দেখিনি। রাজামশাইয়ের মনে মনে লোভ জাগলো গাভীর ওই শিং দুটির প্রতি। ওই শিং দুটো আমার চাই চাই, যে করেই হোক। তারপর রাজামশাই তার ধারালো তলোয়ারটি বার করে এক কোপে ওই গাভীর দুটি শিং কেটে ফেলে। আর এদিকে ছটপট করতে করতে গাভীটি মারা যায়। কিন্তু রাজামশাইয়ের শরীরে খানিক দয়া মায়ার চিহ্ন লক্ষ্য করা যায় না তাতে। এই তো, এই শিং আমি শৌখিন দ্রব্য হিসাবে আমার রাজপ্রাসাদে সাজিয়ে রাখবো। তারপর রাজামশাই রূপনগর রাজ্য ঘুরে ফিরে যান তার নিজের রাজ্যে। ওরে, কে কোথায় আছিস? রাজা মশাই এসেছেন, রাজা মশাই। সবাই রাজাকে বরণ করে নেয় এবং রাজামশাই সেই শিং দুটি তার ঘরে সাজিয়ে রাখেন। একদিন রাত্রিবেলা রাজা যখন ঘুমোচ্ছেন তখন তিনি স্বপ্ন দেখলেন এক মুনিবর তাকে বলছেন, কাজটা তুই ভালো করিসনি। এক অবলা জীবের সৌন্দর্য তুই ছিনিয়ে নিয়েছিস। তোর সাথে কি হয় এবার দেখ। রূপনগর রাজ্যের একমাত্র সিংহলা গাভীকে আঘাত করেছিস তুই। এবার দেখ তোর কি হয়। স্বপ্ন
দেখে রাজা মশাই চিৎকার করে ওঠে। নো, 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 নো। রাজা মশাই তার বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন এবং এদিক ওদিক ফিরে নিজেকে দেখতে লাগলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার মাথায় যেন উঁচুকি হয়ে উঠেছে। এ কি? আমার মাথায় এটা কি? এ তো শিং। হায় হায়, এখন আমি কি করব? এ কথা আমি কাকে বলবো? রাজা মশাইয়ের মাথায় দুটো শিং হয়ে গেল। সে তো ভীষণ চিন্তায় দিন কাটাচ্ছে। সব সময় সে মাথায় পাগড়ি পরে থাকে। একদিন আচ্ছা রাজামশাই, আপনার চুল দিন দিন এত বড় হয়ে চলেছে, কিন্তু আপনি নাপিতকে খবর দিচ্ছেন না। না, মানে আসলে মন্ত্রী, তোমাকে একটা কথা বলবো। তুমি কাউকে এটা বলতে পারবে না কিন্তু। বলুন না রাজামশাই, কি বলবেন? আসলে আমার মাথায় মানে দুটো শিং উঠেছে। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। সেই জন্যই। সে কি রাজামশাই, কিন্তু কিভাবে? তারপর সব কথা রাজা তার মন্ত্রীকে বললেন। ওদিকে ছোট রানী রাজার সব কথা শুনে ফেললেন। ওমা, এ আমি কি শুনলাম? রাজার মাথায় শিং? তবে সে আমাকে না বলে বলল কিনা মন্ত্রীকে? মা, তুমি এখানে কি করছো? ওদিকে তোমাকে। আরে শোনো শোনো, তোমার বাবার মাথায় যে শিং উঠেছে। কি বলছো কি? শোনো। তাই তো, সত্যি যে। কি করে এসব? ওদিকে মন্ত্রী ভাবে। কি করা যায়, কি করা যায়? রাজা মশাই যখন ঘুমিয়ে রানী তার মাথায় শিং দেখতে থাকলেন যে সত্যি রাজার মাথায় শিং। পরের দিন সকালে হুজুর, আমি রূপনগর রাজ্যে ওই মুনির কাছে যাই, যাকে আপনি স্বপ্নে দেখেছিলেন। দেখে উনি কি বলেন। তারপর মন্ত্রী রওনা হলেন মণিবরের কাছে। কিন্তু সে মণিবরের দেখা পেল না। অতঃপর নিজের রাজ্যে ফিরে এলেন মন্ত্রী মশাই। কি হলো? মণিবরের দেখা মেলেনি? না রাজামশাই, মুনিবরের দেখা মেলেনি। এখন কি হবে? মন্ত্রী, তুমি যাও, আশেপাশের সব রাজ্যের নামে গুণীন মুনিবদের আমার রাজসভায় ডেকে পাঠাও। বেশ রাজামশাই, যথা আজ্ঞা, আপনি যেমনটা বলবেন। তারপর মন্ত্রী মশাই রাজ্যের সকল মুনিদের ডেকে পাঠালেন। এবং সকলে রাজসভায় এলেন। অতঃপর রাজ্যের সকলে জেনে গেল যে রাজার মাথায় দুটি শিং। এই নিয়ে সকলে হাসাহাসি করতে থাকলো। রাজপুত্র, সকল কথাই তো জানো। আজ রাজসভায় আমি মুনিবরদেরকে ডেকে পাঠিয়েছি। তাদের মতামত নিয়ে একটা উপায় খুঁজে বের করতেই হবে। বেশ পিতা। আপনি কোনো চিন্তা করবেন না রাজা মশাই, নিশ্চয়ই এর একটা উপায় খুঁজে পাবেন আপনি। শুনুন রাজামশাই, আপনি যে কুকর্মটি করেছেন তার ফলস্বরূপ আমরা সকল মুনিরা মিলে একটি হোম যজ্ঞের আয়োজন করেছি। এই যজ্ঞ করলে হয়তো। বেশ বেশ, তবে তাই হোক। তারপর শুরু হলো যজ্ঞ। যজ্ঞ শেষে মুনিবর এক কালো ছাই রাজার শিঙে মাখিয়ে দিল এবং বলল, শুনুন রাজামশাই, আপনি ঘরে যান এবং আজ আপনি সারা শরীরের কোথাও জল স্পর্শ করবেন না। বেশ। তারপর রাজামশাই ঘরে চলে গেলেন এবং সেদিন রাতে সে আবার মুনিবরকে স্বপ্নে দেখল। রূপনগরের যেই গাভীর শিং তুমি ছিন্ন করেছ, সেই শিং ওই জঙ্গলে ফিরিয়ে দেবে এবং সেখান থেকে খুঁজে আনবে এক মাকাল ফল। ওই ফলের ছাই নিজের শিঙে দেবে, তবেই খসে পড়বে শিং দুটো। তারপর রাজা জঙ্গলে গেল।
এবং গাভীর শিং দুটো জঙ্গলে দিল। মাকাল ফল কই পাবো? আরে ওই তো লাল লাল, মনে হচ্ছে ওটাই। তারপর ওই মাকাল ফলের ছাই রাজা তার শিঙে লাগায় এবং খসে পড়ে তার শিং। এই তো এই তো আমার শিং খসে গেল। আমাকে ক্ষমা করো, আমার ভুলের জন্য আর কখনো অবলা জীবের ওপর আমি এভাবে নিজের জারি চালাবো না। আমাকে ক্ষমা করো মুনি। তোমাদের রূপনগরের জিনিস রূপনগরেই ফিরিয়ে দিয়ে গেলাম। তারপর রাজা মশাই তার রাজ্যে ফিরে যান। রাজা মশাই, আপনি এসেছেন? পিতা, পিতা, আপনি এসেছেন? রাজামশাই, এই তো আপনার শিং নির্মূল হয়ে গেছে। হ্যাঁ, আমি আবার আমার রাজ্যে সুস্থভাবেই ফিরে এসেছি এবং আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর কখনোই এমন ভুল আমার দ্বারা হবে না। যথেষ্ট শিক্ষা হয়েছে আমার। আর তোমরাও কখনো এমন ভুল করো না আমার মতো। আর একটা কথা সবাই শোনো, ওই সিংওয়ালা গভীর স্মরণে আমাদের রাজপ্রাসাদের বাইরে একটা মন্দির নির্মাণ করব। আর তার সামনে ওই গভীর পাথরের মূর্তি বানাবো। এরপর রাজা নিজের কথা মতো মন্দিরে ও মূর্তি নির্মাণ করে আর রাজ্যে আগের মতো সুখ শান্তি ফিরে আসে।